একবার চোখ বন্ধ করুন, ধীরে ধীরে শ্বাস নিন আর ভাবুন, আপনি কি কখনো অনুভব করেছেন কিছু মানুষের জীবন যেন এক জাদুর ছোঁয়ায় ভরা। তারা কিছু বলে আর পুরো ব্রহ্মাণ্ড যেন সে কথাগুলো শুনে নেয়। কিছু মানুষের ইচ্ছা মুহূর্তেই বাস্তব হয়, আর অন্যরা শুধু ভাবতেই থাকে। কেন এমন হয়? কি সে রহস্য যা একটি আত্মাকে অপরাজয় করে তোলে? সেই শক্তি যা প্রতিটি আত্মার ভেতর রয়েছে, শুধু ঘুমিয়ে আছে। আজ সেই ঘুম ভেঙে আসছে। এবং যদি আপনি এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন, এটি কোনো সাধারণ ঘটনা নয়। এটি একটি সংকেত। ব্রহ্মাণ্ড আপনাকে ডেকে পাঠাচ্ছে, আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে আপনি আলাদা নন, আপনি তারই একটা অংশ। আপনার ভেতরে সেই শক্তি প্রবাহিত হচ্ছে, যে শক্তি দিয়ে জন্ম নেয় তারা, গঠিত হয় নিয়তি, এবং জীবন নিজেই এক ধারাও হয়ে ওঠে। যখন আপনি সেই শক্তিকে চিনতে পারবেন, তখন কিছুই অসম্ভব নয়। কিন্তু মনে রাখুন, এই পথ সব মানুষের জন্য নয়। এটি শুধুমাত্র তাদের জন্য যারা সাহস করে নিজের অন্তর্দৃষ্টি দেখতে, যারা সত্যকে শুনতে ভয় পায় না। আপনি যদি অনুভব করেন যে এখন সময় এসেছে আপনার ভেতরের ব্রহ্মাণ্ডকে জাগ্রত করার, তাহলে আপনাকে ওয়েলকাম। এটি একটি রিয়েল ভক্তি মার্গ, এমন একটি জায়গা যেখানে প্রতিটি কথা আপনাকে আপনার আসল আত্মার দিকে নিয়ে যাবে। প্রতিটি শব্দ আপনার চেতনা স্পর্শ করবে, এবং প্রতিটি সাউন্ড ওয়েভ আপনার ভেতরে কিছু পরিবর্তন ঘটাবে। এখানে কোনো ধর্ম, কোনো উপদেশ নয়, শুধুই অভিজ্ঞতা আর শুধুই সত্য। সত্য যা চোখ দিয়ে দেখা যায় না, আত্মা দিয়ে দেখা যায়। এবং যদি আপনি সেই সত্যকে অনুভব করতে চান, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতিটি আসন্ন ভিডিও আপনাকে আরো গভীরে নিয়ে যাবে, প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নয়, বরং সেই স্থানে পৌঁছে দেওয়ার জন্য যেখানে প্রশ্ন শেষ হয়ে যায়, শুধু থাকে শান্তি, শক্তি এবং জাগরণ। কিছু মানুষ স্বপ্ন ছাড়াই ও সফল হয়, আর অন্যরা দিনের পর দিন চেষ্টা করেও এগোতে পারে না। এটি কি কেবল ভাগ্য? না, এটি ব্রহ্মাণ্ডের অদৃশ্য নিয়মের খেলা। প্রতিটি শ্বাস, প্রতিটি ভাবনা, প্রতিটি ইচ্ছা, সবই কাজ করছে এক অদৃশ্য শক্তির সাথে। যারা তা চেনে তারা কখনো হারতে জানে না। ব্রহ্মাণ্ড একটি জীবন্ত চেতনা। এটি শুনে আপনার ভাবনা, এটি শুনে আপনার অনুভূতি, কাজ। আপনি যা ভাবেন সেটাই আপনার জীবনকে আকৃতি দেয়। আপনি যা বলেন সেটাই আপনার বাস্তবতায় আকর্ষণ করে। আপনার ভেতরের শক্তি আপনার বাইরের জীবনকে রূপ দেয়। যারা এই রহস্য বুঝে না, তারা বারবার পড়ে যায়, লড়াই করে এবং ভাবতে থাকে কেন ভাগ্য তাদের বিরুদ্ধে। সত্য হলো তারা নিজেই ব্রহ্মাণ্ডের নিয়মের বিরুদ্ধে লড়ছে। যখন আপনি আপনার ভেতরের ব্রহ্মাণ্ডকে বুঝতে শুরু করবেন, তখন প্রতিটি পদক্ষেপ সঠিক হতে শুরু করবে। যদি সৃষ্টির প্রতিটি অংশ একটি অদৃশ্য নিয়ম মেনে চলে, সূর্য ওঠে, গ্রহ ঘুরে, ঋতু পরিবর্তিত হয়, তাহলে মানুষ কি আলাদা হতে পারে? না। তবে যদি আপনি সেই দৈবিক সঙ্গতি শিখে নেন, কেউ আপনাকে থামাতে পারবে না। ইউনিভার্সের প্রথম নিয়ম হলো কম্পন, ভাইব্রেশন। সবকিছুই একটা শক্তি। আপনার শব্দ, আপনার ভাবনা, আপনার অনুভূতি, সবই কম্পন। যদি আপনার কম্পন নিচু হয়, আপনি ভয় অনুভব করেন, ব্রহ্মাণ্ড সেই অনুযায়ী প্রতিক্রিয়া দেয়। কিন্তু যখন আপনি কৃতজ্ঞতা, প্রেম এবং বিশ্বাসে ভরা থাকেন, সেই শক্তি আপনার চারপাশের বাস্তবতা হয়ে ওঠে। যারা বলে, আমি কিছুতেই ভয় পাই না, আমি কখনো হারবো না, আমি নিজের পথে আছি, তারা বাস্তবে ব্রহ্মাণ্ডের সাথে যুক্ত হয়ে যায়। জীবন থমকে যায় না, বাধা আসে না, কারণ সে সময়ে তারা প্রবাহের সঙ্গে চলে। ইউনিভার্সের দ্বিতীয় নিয়ম হলো প্রতিরোধ। প্রতিটি বাধা আসলে একটি সংকেত। যখন আপনি যেগুলো ঘটছে সেগুলোকে যেমন আছে তেমন গ্রহণ করেন, তখন নতুন পথ খোলে। সত্যিকারের শক্তি আসে যখন আপনি ফলাফল থেকে বিচ্ছিন্ন হন, যখন লক্ষ্য কেবল পরিশ্রম নয়, সমন্বয় হয়ে যায়। তখন শুরু হবে সেই রহস্য যা আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আপনার চিন্তা, শব্দ এবং কর্ম যদি একই দিশায় চলে,
পুরো সৃষ্টি আপনার সঙ্গে হাঁটতে শুরু করে। কেউ আপনাকে থামাতে পারবে না। কারণ আপনি ব্রহ্মাণ্ডের সঙ্গে এক হয়ে গেছেন। আপনি হয়তো কখনো অনুভব করেছেন, আপনি কতই চেষ্টা করেছেন কিন্তু সব বন্ধ হয়ে যায়। আর ঠিক তখনই এক অজানা সময়ে সব খুলে যায়। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। এটি হলো ডিভাইন টাইমিং। ব্রহ্মাণ্ড জানে কখন আপনি প্রস্তুত, কখন আপনার আত্মা সেই শক্তি গ্রহণ করতে পারে। অনেক সময় আমরা অচেতনভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করি, কিন্তু সময় আসে না। তখনই হতাশা, দ্বিধা ও ভয় বাড়ে। কিন্তু যখন আমরা নিজেকে সে প্রবাহের হাতে ছেড়ে দিই, সব বাধা হঠাৎ গলিয়ে যায়। আপনার জীবনে প্রতিটি ঘটনা, ভালো বা খারাপ, একটি পাঠ। প্রতিটি মুহূর্তে ব্রহ্মাণ্ড আপনার সঠিক সময় ও সঠিক স্থানে পাঠাচ্ছেন। আপনি যদি এটাকে বুঝতে পারেন, তাহলে আর কিছুই অসম্ভব নয়। বিশ্বাস শুধু একটা শব্দ নয়, এটি হলো একটা অদৃশ্য শক্তি। যখন আপনি বিশ্বাস করেন নিজেকে, ব্রহ্মাণ্ডকে, জীবনকে, সেই শক্তি আপনার চারপাশের বাস্তবতাকে আকর্ষণ করতে শুরু করে। এবার আমরা জানতে চলেছি বিশ্বাসের শক্তি। বিশ্বাস শুধু একটা শব্দ নয়, এটি হলো অদৃশ্য শক্তি। যখন আপনি বিশ্বাস করেন নিজেকে, ব্রহ্মাণ্ডকে, জীবনকে, সেই শক্তি আপনার চারপাশের বাস্তবতাকে আকর্ষণ করতে শুরু করে। প্রত্যেক মহান আত্মার জীবনই দেখিয়েছে, যারা বিশ্বাস করেছিল তারা সেই শক্তিকে কাজে লাগিয়েছিল। ব্যর্থতা আসে, সমস্যা আসে, কিন্তু যারা নিজের বিশ্বাস হারায় না, তারা সবকিছু ছাপিয়ে যায়। বিশ্বাস মানে কেবল আধ্যাত্মিক নয়, এটি মানসিক, শারীরিক এবং অনুভূতিমূলক শক্তি। আপনি যা বিশ্বাস করবেন, সে অনুযায়ী ব্রহ্মাণ্ড প্রতিক্রিয়া দেবে। আপনি যা ভাবেন, সেটি আপনার জীবনে আসবে। প্রতিটি চিন্তা একটা শক্তি, প্রতিটি অনুভূতি একটা কম্পন, এবং কম্পনই তৈরি করে বাস্তবতা। যদি আপনি ভয় অনুভব করেন, ভয়ই আপনার বাস্তবতা হবে। যদি আপনি কৃতজ্ঞতা অনুভব করেন, প্রেম ও আনন্দ আসবে। এখানে কোনো জাদু নেই, এটি হলো প্রকৃতির নিয়ম। আপনি যদি নিজের ভেতরের শক্তিকে সচেতনভাবে ব্যবহার করেন, তাহলে আপনি নিজে আপনার জীবনকে রূপ দিতে পারেন। শুধু ভাবলে বা বিশ্বাস করলে কাজ হবে না। বিশ্বাস ও সময়ের সাথে সঠিক কাজ করতে হবে। ব্রহ্মাণ্ড আপনাকে পথ দেখায়, কিন্তু সেই পথ ধরে নেওয়া আপনার দায়িত্ব। ছোট ছোট পদক্ষেপ নিন, কিন্তু কনসিস্টেন্সি থাকুন। প্রতিটি পদক্ষেপকে বিশ্বাস ও সমন্বয়ের সাথে কাজ করুন। বাধা আসলে থামবেন না, বরং শিখবেন, সামলাবেন এবং এগোবেন। এই ক্রিয়াই শেষ পর্যন্ত বাস্তবতা তৈরি করে। স্বপ্ন থেকে বাস্তবায়নের পার্থক্য হলো শুধু কাজ। যখন আপনি এই নিয়মগুলো অনুসরণ করবেন, তখন একটি আশ্চর্যজনক জাগরণ ঘটে। আপনার ভেতরে শান্তি গভীর হয়। আপনি বুঝতে শুরু করেন সবকিছু হয় একটা বড় পরিকল্পনার অংশ। ভয় হ্রাস পায়, দুশ্চিন্তা নেমে আসে। আপনি অনুভব করতে শুরু করেন যে আপনি শুধুই নিজের নয়, বরং সর্বত্বের সঙ্গে যুক্ত। এই অভিজ্ঞতা আপনাকে শেখায়, যদি আপনি নিজেকে ও ব্রহ্মাণ্ডকে বিশ্বাস করেন, তাহলে সমস্ত বাধা শুধু একটি ধাপ। প্রতিটি সমস্যা, প্রতিটি ব্যর্থতা, প্রতিটি কষ্ট, সবারই একটি গভীর পাঠ রয়েছে। প্রতিদিন ৫ থেকে ১০ মিনিট ধ্যান করুন। চোখ বন্ধ করে নিজের ভেতরের শক্তিকে অনুভব করুন। কৃতজ্ঞতা তালিকা তৈরি করুন। প্রতিদিন অন্তত ৩টে জিনিস লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ। আপনি ইতিবাচক কম্পন তৈরি করুন। ভয় ও নেতিবাচক চিন্তাকে সরান। বিশ্বাস বজায় রাখুন, নিজেকে এবং ব্রহ্মাণ্ডকে। প্রতিদিন এই অভ্যাসগুলো করলে আপনার ভেতরের শক্তি ক্রমশ প্রকাশ পাবে। ধীরে ধীরে আপনি লক্ষ্য করবেন আপনার জীবন নিজের চাহিদা অনুযায়ী পরিবর্তিত হচ্ছে। আপনি যদি এই মুহূর্তে আপনার চোখ বন্ধ করেন, ধীরে ধীরে শ্বাস নিন এবং নিজের ভেতরের শক্তিকে অনুভব করুন, আপনি দেখবেন কিছু পরিবর্তন ইতিমধ্যেই হয়ে গেছে। আপনি নিজেকে আলাদা মনে করতে পারেন, কিন্তু আসলে আপনি সৃষ্টিরই একটি অংশ, ব্রহ্মাণ্ডেরই একটি অংশ, অনন্ত শক্তির একটা অংশ। যে শক্তি আপনার ভেতরে আছে, তা আপনাকে এগিয়ে নিয়ে যায়। আর যখন আপনি সেই শক্তিকে সচেতনভাবে ব্যবহার করেন, তখন জীবন আর কখনো আগের মতো হবে না। এখনই সিদ্ধান্ত নিন, আপনি কি সেই শক্তি জাগ্রত করতে চান? আপনি কি চান যে আপনার জীবন ব্রহ্মাণ্ডের সাথে এক হয়ে উঠুক? প্রতিটি পদক্ষেপ শান্তি, শক্তি এবং আনন্দ নিয়ে আসুক?
যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনাকে ওয়েলকাম। আপনার ভেতরের জগৎ অপেক্ষা করছে, আপনার আত্মা অপেক্ষা করছে, আর ব্রহ্মাণ্ড বলছে এখন সময় এসেছে।